ওনারা আমাদের কাছে হস্তান্তর করেন নাই ইফতার সামগ্রী। প্রথম বিষয়, অনেক জায়গায় নিউজে এসেছে যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সামগ্রী হস্তান্তর করেছে। আমাদের কাছে যদি হস্তান্তর করতো তাহলে তো আমার গোডাউনে থাকতো, ওই মালামালগুলোকে ওনারা হস্তান্তর করে নাই। এবং ওনারা যে তালিকা করেছেন সেই তালিকার অ্যাপ্রুভমেন্টও আমার কাছ থেকে নেন নাই। আমি আজকে সারাদিন মোবাইল কোর্ট করছি, সারাদিন বাজার মনিটরিং করছি। আসার পথে যখন আমি দেখলাম এই মাঠের মধ্যে এখানে কি হচ্ছে, তাই আমি দেখতেছি যে এখানে এরা বিতরণ করতেছে। তার আগে ওরা আমার কাছ থেকে আমাকে বলতেছিল, মৌখিক ভাবে বলেছিল যে ওনারা এরকম দিতে চায়, কিন্তু এই তালিকাও তারা আমার কাছ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে অ্যাপ্রুভ নেয় নাই এবং আমার কাছ থেকে তারা আমাকে ত্রাণ সামগ্রী হস্তান্তরও করেন নাই। এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনারা যেভাবে বলতেছেন এটা আমার জন্য খুব খারাপ লাগতেছে। কোনো কিছু সমস্যা হইলেই সরাসরি রিফাত আসমার উপরে দোষটা দিয়ে দেন, রিফাত আসমার কোনো বক্তব্য না নিয়ে। হইতে পারে আমি মনে করেন কাজ করতে গিয়ে তো আমার ভুল হইতে পারে, বলেন না আপনি মানুষ, আপনার কাজ করতে ভুল হইতে পারে না, কিন্তু যেখানে সেটা আমার ইনভলভমেন্টই নাই, ওরা আমাকে হস্তান্তর করে নাই। আমি এর আগে আমি কত মালামাল এখানে হস্তান্তর করতেছি, প্রতিটা এনজিওর কত ত্রাণ সামগ্রী হস্তান্তর করতেছি, শীতবস্ত্র হস্তান্তর আমি নিজে নিজে গিয়ে গিয়ে দিয়ে আসতেছি, কোনোখানে কিছু হয় না। এখানে ওরা ওই যেটা হয়েছে অতি উৎসাহিত হওয়ার কারণে হয়তো অন্য কোনো ইনফ্লুয়েন্স ছিল কিনা আমি জানি না, তারা নিজেরা করতে গিয়ে এই বিশৃঙ্খলাটা হয়েছে।